আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব 16 থেকে 20 পর্যন্ত এই সরল অঙ্কগুলো সরলীকরণ করে দিব বা সমাধান করে দিব। বুলিয়ান অ্যালজেব্রার এই সমস্যাগুলো সমাধান করা খুবই জরুরি। তো আমি মোটামুটি সরল সমীকরণ সমাধান করার যে প্রক্রিয়া শুরু করেছি তা পূর্বের ক্লাসগুলোতে সমাধান করে দিচ্ছিলাম, আজকের ক্লাসও সমাধান করে দিব আরও 5টি অঙ্ক। সো অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। প্রথমে 16 নাম্বারটা সমাধান করি। দেখো 16 নাম্বারটা কি ছিল, 16a0 XOR b, তারপরে আছে a0 b প্লাস a b0 প্লাস ab। ওকে, এইখানে সমাধান করতে গেলে দেখো প্রথমে আমাকে এইখানে একটা সূত্র বসাতে হবে, a XOR b এর সূত্র। তো আমি a XOR b এর সূত্র হচ্ছে, আমি জানি a0 b প্লাস a b0। এখন এইখানে একটা কাজ আছে, একটু খেয়াল করে দেখো, এর মাথায় একটা নট আছে, এর মাথায় একটা নট আছে। আমি এখন যেটা লিখেছি a0 b প্লাস a b0, এটা তো সূত্র অনুযায়ী, কিন্তু এই যে এর মাথায় যে নটটা আছে, এই নটটা আমাকে এ যতবার লিখবো ততবার লিখতে হবে। যে সাদা কালারের এখানে একবার এখানে একবার দিছি, এটা কিন্তু সূত্রের না, আর বাকি সব সূত্র। তারপর দেখো লাস্টের দুটো থেকে কমন যায়, তো আমি লাস্টের দুটো থেকে কমন নিব a0 b প্লাস এখানে লাস্টের দুটো থেকে কমন যায় হচ্ছে a, তাহলে থাকে কি b0 প্লাস b থাকে। এ নট কমন, এ শুধু কমন যায়, এ কমন যায়, থাকে b0 প্লাস b, তো b0 প্লাস b কমন নিলাম। এবার দেখো এর উপর ডাবল নট বাদ যায়, তাহলে থাকে কি ab প্লাস a0 b0। আর এইখানটাতে থাকে কি a0 b প্লাস b b0 যোগ করলে 1 হয়, তাহলে এটা হচ্ছে a থাকে। b b0 যোগ করলে 1 হয়। আমি চাইলে এখানে আরেক লাইন বাড়াই দিতে পারি, তো আমি আরেক লাইন বাড়াই দেই। পরবর্তীতে আস্তে আস্তে আরও কিছুদিন পরে অঙ্ক যখন তুমি শিখবে তখন আমি আর হচ্ছে যেটা করব, এখানে কিছু কিছু জিনিস একদম শর্ট করে দিব। তো b b0 এখানে যোগ করলে কি হয়, 1 হয়। b b0 যোগ করলে 1 হয়, তো আমি সেই 1টা এখানে লিখে দিলাম। ওকে, এখন দেখো আমরা পরের পার্টে যাই, a b প্লাস a0 b0। এখন এইখানে এখন a0 b প্লাস 1 এর সাথে যাই গুণ করি না কেন 1টা বাদ যায়, 1টা বাদ যায়, মাথায় রেখো। ওকে, এবার দেখো a প্লাস b প্লাস a0 b0। এখানে a একবার a0 এর সাথে যোগ হবে a0 প্লাস a একবার b এর সাথে যোগ হবে a প্লাস b। খেয়াল করো, a একবার a0 এর সাথে যোগ করছি, a একবার b এর সাথে যোগ করছি। এখানে কিন্তু বিভাজনের উপপাদ্য অনুযায়ী সমাধান করলাম। আমি এখানে একটু লিখে দেই পাশে, এটা কোন সূত্র অনুযায়ী। সূত্রটা হচ্ছে a প্লাস বি সি। তো এটা a প্লাস বি সি মানে কি, a প্লাস বি সি মানে হচ্ছে a একবার কি হবে, a একবার b এর সাথে যোগ হবে a প্লাস বি, a একবার c এর সাথে যোগ হয় a প্লাস সি। এভাবে মাথায় রাখতে হবে। ওকে, তো এই a0 যোগ করলে কিন্তু আবার 1 হয়, তাহলে থাকে কি a b প্লাস a0 b0। আর এই a0 যোগ করলে 1 হয়, তো আমি লিখলাম a প্লাস বি। কেন, আর এখানে 1 তো লিখে কোনো লাভ নেই, a0 যোগ করলে যে 1 হয়, 1 লিখে কিছু করতে পারবো না, এই জন্য a প্লাস বিটা পরেরটা বসাই দিলাম। এখন দেখো আমাকে যেটা করতে হবে, প্রথমটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করতে হবে। তাহলে a b একবার এর সাথে গুণ করো, a ইন্টু a b একবার b এর সাথে গুণ করো a b ইন্টু b। তাহলে আমি কি করলাম, a b দ্বারা দুটোরই গুণ করলাম। তারপর আবার a0 b0 এর সাথে গুণ করো a ইন্টু a0 b0। আবার a0 b0 b এর সাথে গুণ করো a0 b0 ইন্টু b। এখন a গুণ করে a তার সাথে b, তার মানে a b গুণ করে a b গুণ করলে b, তার মানে a b প্লাস a0 গুণ করলে 0 তার সাথে b0 গুণ করলে 0, b b0 গুণ করলে 0 তার সাথে a0 গুণ করলে 0। এখন দেখো a b আর a b যোগ করলে কি হবে, a b হবে। a b যোগ করলে a b হবে, মানে a গুণ করলে a তার সাথে b আছে, b গুণ করলে b তার সাথে a আছে, a0 গুণ করলে 0 তার সাথে b0 গুণ করলে 0, b b0 গুণ করলে 0 তার সাথে a0 গুণ করলে 0। তাহলে এই a b আর a b যোগ করলে কি হয়, a b হয়। এখানে অ্যান্সার হচ্ছে কি, শুধুমাত্র a b। অঙ্কটা কিন্তু একটু বড় আছে, তাই না? যাই হোক, তুমি যদি না বুঝো কোথাও তাহলে কমেন্ট করে জানাবা,
আর সবার আগে চেষ্টা করবা আমার মানে পূর্বের ক্লাসগুলো যেহেতু করেছো, যদি করে থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো বা আজকের ক্লাসটা এখানেই পজ করে সব হচ্ছে তোমার অঙ্কগুলো সমাধান করো, তারপর তুমি আমার উত্তরের সাথে মিলাও আমি যখন উত্তর করি। সো তোমার জন্য একদম পারফেক্ট ওয়ে এটা সবচেয়ে ভালো হবে, কারণ তুমি যখন সমাধান করবে তখন তোমার মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগবে, যখন প্রশ্নগুলো জাগবে আর আমার ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু ওই প্রশ্নের উত্তরটা অটোমেটিক তুমি পেয়ে যাবা। ওকে, 16 পরে এখন আমরা 17 নাম্বার সমাধান করব। 17 নাম্বার অঙ্কটা কি আছে? 17 a নট প্লাস বি মাথার উপরে নট, তারপরে আছে a প্লাস বি সবার উপরে নট। তো এইখানে কি করা যায় একটু খেয়াল করো, যদি আমি মাঝখানের বারটা ভেঙে দিই, ছোট্ট বারটা যদি ভেঙে দিই তাহলে কিছু কাজ এখানে করা যায়। কেমন দেখো, এর উপর দুটো নট হবে আর এই যোগটা গুণ হয়ে যাবে, বিয়ের উপর একটা নট হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে এখানে যা আছে যা যেভাবে আছে সেভাবেই আমি জাস্ট লিখে দেব। তাহলে আমি কি করলাম, ওই যে ভিতরে যে শুধু বারটা ওইটা ভেঙে দিলাম। তাহলে দেখো এর উপর দুটো বার বাদ যাবে, ডাবল বার থাকলে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে এখানে থাকবে শুধু a ইন্টু বি নট, আর এটা কিন্তু এখানে আসেই, হ্যাঁ প্লাস বি। এখন আর ব্র্যাকেট মেট দিলাম না, কারণ এরা তিনটে গুণ অবস্থায় আছে, তো ব্র্যাকেট কেন দিব। তারপর সবার মাথার উপর একটা নট ছিল, পুরোটার উপর নটটা থাকবে। দেখো এ আর এ যদি গুণ করি তাহলে এ বি নট, এরা যেহেতু এ বি এ এরা গুণ অবস্থায় আছে, তো এ আর এ গুণ করলে কি হবে, এ হবে। ওকে, তারপর প্লাস এখানে আছে বি, মাথার উপরে নট আছে। এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি, আমরা বারটা এখানে চাইলে ভাঙতে পারি, আবার চাইলে হচ্ছে ভিতরে একটা বিভাজনের সূত্র বসাতে পারি। যদি সূত্রটা বসাই তাহলে কেমন হয় দেখো, এই যে বারটা পুরোটার মাথার উপর থাকবে, বি একবার এ এর সাথে যোগ হবে, এ প্লাস বি, এটা হচ্ছে বিভাজনের সূত্র। বি একবার বি এর সাথে যোগ হবে, বি নট প্লাস বি, খেয়াল করো বি একবার বি এর সাথে যোগ হবে, বি নট প্লাস বি হলো। তো এইখানে দেখো সবার মাথার উপর যে নটটা ছিল সেই নটটা কিন্তু থাকবে, জাস্ট এখানে একটা বিভাজনের সূত্র বসালাম, বি একবার এ এর সাথে যোগ করলাম, বি একবার বি নটের সাথে যোগ করলাম। এখন দেখো বি বি নট যোগ করলে কিন্তু 1 হয়, তাহলে এখানে থাকে কি এ প্লাস বি, বি বি নট যোগ করলে কি হয়, বি বি নট যোগ করলে 1 হয়। আর সবার মাথার উপর কিন্তু নট ছিল, তাই না? তো এই 1 আর লাগবে না, কেন লাগবে না, কারণ 1টা যেখানেই গুণ হোক না কারণ 1টা বাদ যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে এ প্লাস বি আর মাথার উপরে নট। এখন যদি বারটা ভেঙে দাও তাহলে কি হবে, এ নট ইন্টু বি নট, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, বারটা ভাঙলে যোগের জায়গায় কি হবে, গুণ হবে। তো এবার আমরা যদি এটা অন্য কোনো ওয়েতে সমাধান করি, তুমি এটা তুলে নাও, দেন অন্য একটা ওয়েতে আমরা সমাধান করে দেখি। আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। ব্যাপারটা হচ্ছে তোমার বইয়ের মধ্যে তুমি এক একটা অঙ্ক হয়তো এক এক রকম সমাধান পাবা, তো যখন আমার সমাধানের সাথে না মিলবে তখনই তোমার মন খারাপ হয়ে যাবে, কি ব্যাপার এটা কেমন হলো। তো আমি এজন্য চেষ্টা করি যে কয়েকভাবে সমাধান করে দেওয়ার জন্য। দেখো এখন যেটা করব সেটা হচ্ছে এ নট প্লাস বি, এই যে আমি জাস্ট এখানে ভাঙবো আর এখানে ভাঙবো। ডাবল নট থাকলে ভাঙা যায় না, কি করা যায় না, ডাবল যত দূর থাকবে তত দূর তুমি ভাঙতে পারবে না। তাহলে এখানে ডাবল হচ্ছে এইটা, তাহলে এর মধ্যে ভাঙতে পারবো না, ব্র্যাকেটের মধ্যে ভাঙতে পারবো না, ব্র্যাকেটের বাইরে ভাঙতে পারবো। তো এখানে গুণের জায়গায় কি হবে,
যোগ হবে এ নট, এই যে একটা নট, হ্যাঁ, আবার এই যোগের জায়গায় কি হবে, গুণ হবে বি নট। এখন কথা হচ্ছে এটা কিন্তু এদের সাথে থাকবে, কেন থাকবে, কারণ এ তো আগেই এদের সাথে ছিল, বিটা আলাদা ছিল কারণ বি এর সাথে যোগ আছে, হ্যাঁ, কিন্তু এ এর সাথে গুণ আছে, সো এটা আমরা আলাদা লিখতে হবে আমাদেরকে। ওকে, তারপর দেখো বারটা যে ভাঙছি, বারটা কিন্তু সবার মাথায় দিছি, এ এর মাথায়ও দিছি, বি এর মাথায়ও দিছি, আর এটা ভাঙি এই জায়গায় ভাঙি নাই, এইখানে কি করি নাই, ভাঙি নাই, কারণ একটা বার ছিল, একটা বার থাকলে ভাঙা যায় না, ডাবল ভাঙা যায় না, ডাবল বার তো একটা বার ছিল আর একটা বার কি ভাঙতে পারবো, পারবো না, এই জন্য ওই ডাবল বার এখন বাদ দিতে পারবো। তাহলে এখানে ডাবল বার বাদ দিয়ে দেয়, দুটো বার বাদ দিয়ে দেয়, তাহলে থাকে কি এ নট প্লাস বি প্লাস এ নট। খেয়াল করো ওপাশে আছে কিন্তু বি নট। এখন এই এ নট যদি পাশাপাশি বসাই, এ নট প্লাস এ নট প্লাস বি পাশাপাশি বসালাম, খেয়াল করো এ নট দুই প্রান্তে ছিল, পাশাপাশি নিয়ে আসলাম, বিটাকে সরাই দিলাম, তাহলে এ নট যোগ করলে এ নট, মানে এ আর এ যোগ করলে কি হয়, এ হয় না, মনে নাই তোমার, এ আর এ যোগ করলে এ হয়, তো সেই সেম কাজ করলাম, এ নট যোগ করলে এ নট, মানে দুটো একই রকম সেম জিনিস, দুটো একই রকম জিনিস বা সেম জিনিস যখন আমরা যোগ করব তখন কি হবে, ওইটাই হবে। তাহলে এ নট প্লাস বি, আর মাথার উপর আছে কি বি নট, এই বি নট একবার এ এর সাথে গুণ করো, এ নট ইন্টু বি নট, বি নট একবার বি এর সাথে গুণ করো, বি ইন্টু বি নট, এই বি নট গুণ করলে কি হয়, 0 হয়, কিন্তু এখানে থাকে কি এ নট ইন্টু বি নট প্লাস বি নট গুণ করলে কি হয়, 0 হয়, বি নট গুণ করলে 0 হয়। এখন যদি তুমি এই বারটাকে যদি একসাথে করে দাও তাহলে কি হয় দেখো তো, একসাথে করলে এ প্লাস বি তার মাথায় নট হয়ে যায়, যোগ গুণটা যোগ হয়ে যায়, মাথার উপর নটটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো এই হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, এবার চলো আমরা 18 নম্বর অঙ্কে যাই। 18 নম্বর অঙ্কটা কিন্তু এইটার মতোই, 17-র মতোই অনেকটা, তবে একটু পার্থক্য তো আছে, খুবই ইম্পর্টেন্ট। 18 নাম্বারটা সমাধান করি। 18 এ নট প্লাস বি তার মাথায় নট, তারপর প্লাস বি প্লাস সি নট। খেয়াল করো। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, দেখো এখানে একদম সিম্পল একটা অঙ্ক, একবার সিম্পল, এটা তুমি সমাধান করতে পারো, তুমি চেষ্টা করে দেখো, তারপর সমাধান করে এটার সাথে মিলাও, এই বারটা জাস্ট ভেঙে দাও, তাহলে কি হবে, এ ডাবল নট হয়ে যাবে, একটা নট ছিল, আর যোগের জায়গায় গুণ হবে, বি এর উপর একটা নট হবে। খেয়াল করো, বি প্লাস সি নট, তাহলে এর উপর ডাবল নট তুমি এখন বাদ দিয়ে দাও, এর ডাবল নটটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি শুধু এ ইন্টু বি নট প্লাস বি প্লাস সি নট, বি একবার এ এর সাথে যোগ হবে, এ প্লাস বি, বি একবার বি নটের সাথে যোগ হবে, বি নট প্লাস বি। খেয়াল করছো জিনিসটা, এ একবার বি এর সাথে যোগ হবে, বি একবার বি নটের সাথে যোগ হবে, কেন, ওই যে এ ইন্টু বি নট। খেয়াল করো এখানে কিন্তু বিভাজনের উপপাদ্য, এক জায়গায় সিঙ্গেল আছে, এক জায়গায় ডাবল আছে। ওকে, ওপাশে কিন্তু সি নট ছিল আগে, সি নটটা থাকবে, এ প্লাস বি, তাহলে এই বি নট যোগ করলে কিন্তু কি হয়, 1 হয়, প্লাস সি নট। খেয়াল করো এখানে আমি কি করছি, 1 লিখছি, এই যে 1 লিখছি, কার পরিবর্তে বলো তো, এই সূত্রটার জন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি নট, 1 গুণ করলে 1টা বাদ যায়, এ হচ্ছে অ্যান্সার 18 নম্বর প্রশ্নের। ওকে, 18 নম্বর প্রশ্নের উত্তর এটা। এরপর আমরা সমাধান করব 19 নাম্বারটা। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কঠিন পর্যায়ে চলে যাচ্ছি। 19-এ কি বলা আছে, এ নট প্লাস বি মাথার উপরে একটা নট প্লাস বি প্লাস সি নট মাথার উপরে নট। এখন ওই যে বলছিলাম না একটা কথা, যেখানে ডাবল নট হয়ে যায় সেখানে ভাঙানো যায় না, সিঙ্গেল নটগুলো ভাঙানো যায়। দেখো আমি আর এই নটগুলো ভাঙে কোথায়, মূলত যেখানে গুণ থাকে সেই গুণের মাথায়, যেখানে যোগ থাকে সেই যোগের মাথায় ভাঙতে হয়। তাহলে এইখানে ভাঙতে পারবো না, এই যোগের মাথায় ভাঙতে পারবো না, তাহলে কি করব, যেভাবে আছে ওভাবেই থাকবে। আর এই যে এখানে ভাঙা যাবে, তাহলে যোগের জায়গায় কি হবে, গুণ হবে, বি এর মাথায় একটা নট হবে, আর এই যে নট এখানে একটা থেকে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে, যোগটা আবার এখানেও গুণ হবে, তারপর সি এর মাথায় একটা ওর পার্সোনাল নট, আর এ ভাঙার কারণে দেখো হলুদ নটটা আমি ভাঙছি উপরে, এখানে ডাবল আছে দেখে ভাঙতে পারলাম না। এখানে দেখো এখন এই ডাবল নট বাদ দাও, তাহলে এখানে থাকে এ নট বি, মাঝখানে প্লাস আছে, ডাবল নট বাদ দাও, এরা একসাথে ছিল না আগে, একসাথে ছিল দেখে ওদেরকে কিন্তু একসাথে রেখে দিলাম। এখন এই যে বি নট, সি এর উপর ডাবল নট বাদ দাও, শুধু সি, বি নট সি একবার এর সাথে গুণ করো, এ নট ইন্টু বি নট সি, নট সিটা দুজনের সাথেই গুণ হবে,
একবার এ নটের সাথে গুণ হবে, আবার একবার বি এর সাথে, বি ইন্টু বি নট সি, এ নট বি নট সি। কিন্তু বি বি নট গুণ করলে 0, 0-এর সাথে সি গুণ করো 0 হয়ে যাবে। এ নট বি নট সি, আরে ও আর সি গুণ করলে কি 0 আর সি গুণ করলে কি হয় 0 হয়। তাহলে এ নট ইন্টু বি নট ইন্টু সি হচ্ছে উত্তর। খেয়াল করো একদম পাক্কা একটা অঙ্ক। হ্যাঁ 19 নাম্বার অঙ্কটা। এখানে এই 17, 18, 19টা অনেকটা কাছাকাছি মনে হইলো। চলো এবার আমরা 20 নাম্বারটা সমাধান করি, দেখি 20-এ কি বলতেছে। 20 নাম্বারটা হচ্ছে এ নট বি নট সি প্লাস এ বি সি নট। হ্যাঁ এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। ওকে আমি প্রশ্নটা নিলাম। এবার দেখো এইখানটাতে প্রথমে আমি কমন নিব প্রথম দুটোর মধ্যে। হ্যাঁ যেখানে 4টা আছে তাই প্রথম দুটোর মধ্যে কমন নাও। প্রথম দুটোর মধ্যে কমন যায় কি এ নট কমন যায়, তাহলে বাকি থাকে কি দেখো তো, এ নট এখান থেকে নিয়ে নিলাম, তাহলে থাকবে বি নট সি প্লাস বি সি নট। তারপর আবার প্লাস এখানে এই লাস্টের দুটো থেকে কমন যায়, শুধু এ কমন যায়। কি কমন যায় এ কমন যায়, তাহলে এ কমন নিলে এখানে থাকবে বি নট সি নট প্লাস বি সি। খেয়াল করছো বি নট সি নট প্লাস বি সি। এবার এ নট এই বি নট সি বি সি নট একটা সূত্রের মধ্যে পড়ে, মনে আছে কি সূত্রটা? মনে থাকবে না জানি। ওকে এ নট বি প্লাস এ বি নট সমান কি এ এক্সর বি। এই সূত্রটা কিন্তু লিখে দিছিলাম, এ নট বি প্লাস এ বি নট সমান এ এক্সর বি। তাহলে এ নট বি প্লাস এ বি নট সি প্লাস বি সি নট মানে বি এক্সর সি। তাহলে এখানে হবে কি বি এক্সর সি হবে। প্লাস দেখো পরেরটা আবার খেয়াল করো, পরেরটাতে যে এর জায়গায় এ লিখলাম, দেখো বি নট সি নট প্লাস বি সি, এটা আবার কোন সূত্রের মধ্যে পড়ে দেখো, নট বি নট প্লাস এ বি সমান কি এ এক্স নর বি, মাথার উপর নট হবে এ এক্স নর বি, এ নট বি নট প্লাস এ বি সমান এ এক্স নর বি। তাহলে দেখো এটা হচ্ছে বি নট সি নট প্লাস বি সি, এ নট বি নট প্লাস এ বি, এখানে যদি এক্স নর বি হয় তাহলে এখানে বি এক্স নর সি হবে। কি হবে বি এক্স নর সি হবে, মাথায় নট হবে। এখন দেখো এইখানে বি এক্সর সি আছে, এখানেও বি এক্সর সি আছে, কিন্তু এখানে মাথায় একটা নট আছে। তাহলে আমরা এটাকে একটা শর্ট মোমেন্টে আনতে পারি। কিভাবে? ধরি বি এক্সর সি সমান মনে করো সাপোজ পি ধরে নিলাম। তুমি চাইলে এখানে এম ধরতে পারো, বইয়ের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় পি ধরা থাকে, আমি পি দিলাম, এম এস তুমি যে কোনো একটা ধরতে পারো। ওকে তাহলে বি এক্সর সি এখন থেকে আর লিখবো না, কি লিখবো বি এক্সর সি এর পরিবর্তে পি লিখবো, কারণ বি এক্সর সি এর জায়গায় পি ধরতে বলছি। ওকে তারপর প্লাস আবার এ পি এক্সর সি মাথার উপর নট, তার মানে কি এখানে আবার কি হবে পি হবে, কিন্তু মাথায় নটটা নটের জায়গায় বসবে। খেয়াল করো এ নটের জায়গায় এ নট, বি এক্সর সি মানে পি প্লাস এ বি এক্সর সি মাথার উপর নট আছে, তাহলে কি হবে পি নট হবে। ওকে এখন দেখো এ নট পি প্লাস এ পি নট, এই যে এ নট বি প্লাস এ বি নট, তার মানে কি এ এক্সর বি না লিখে এখন লিখবো এ এক্সর পি, এ এক্সর পি। এখন এই পি এর একটা মান আমরা ধরছিলাম না, বি এক্সর সি, পি এর একটা মান ধরছিলাম না, সেই মানটা বসাই দাও। এ এক্সর বি, পি এর জায়গায় পি না লিখে বি এক্সর সি লিখে দাও, বি এক্সর সি এক্সক্লুসিভ অর সি। ওকে তাহলে এই হচ্ছে 20 নম্বর অঙ্ক। দেখো এভাবে আর কি সমাধান করতে হয়। এটা একটু বলি, যখন আমি হাফ অ্যাডার ফুল অ্যাডার করাবো তখন দেখবা ফুল অ্যাডারের সাম এই অঙ্কটা বের হয়েছে সাম, এবং এটা সমাধান করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই 20 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট। এরকম ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকেরই সমাধান করা উচিত। কেন? কারণ এরকম অঙ্কগুলোই আসে এবং এটা আসবেই, কারণ এটা খালি একটা অঙ্ক না, এটা অ্যাডারের সাথে যুক্ত আছে। সো অ্যাডার যখন করবা তখন আবার দেখাই দিব, তখনই তো বলবো যে 20 নম্বর অঙ্কটা আমি করাইছিলাম। সো মাথার মধ্যে রেখে দাও 20 নম্বর অঙ্কটা কেমন। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আজকের পর্ব এ পর্যন্তই। সো পরবর্তী পর্বতে আবার দেখা হবে। তবে তার আগে তুমি যদি আজকের এই ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও প্লিজ। আর ভিডিওটা কেমন লাগলো তা মতামত করে জানিয়ে দিও। যদি ভালো লেগেছে একটা লাইক দিয়ে তোমার মতামতটা জানিয়ে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের
বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমনভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশের বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা। এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে।
শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে, তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে, এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে ভিডিওটা চলে আসবে, দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না, এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।